আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে একটা নতুন নাস্তার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো দেখুন কি কি উপকরণ আমার লাগতেছে। এখানে আটা লাগবে, আমি আটা দিয়ে করতেছি। আটা ময়দা যার কাছে যেটা থাকবে ওটা দিয়ে করা যাবে। তো আমার কাছে এখন আটা ছিল, বর্তমানে এটা দিয়ে করে নিচ্ছি। আর লাগবে হচ্ছে 2টো ডিম, তারপরে হচ্ছে দুধ। তো বন্ধুরা, আমি 2 কাপ আটা নিব এখানে, আর হচ্ছে এই যে 2টা ডিম নিব। তো ডিম দুটাকে আমি একটা বাটিতে দেখো নিয়ে নিয়েছি ভেঙে। আর হচ্ছে তেল লাগবে, আমি এখানে বড় চামচের 1 চামচ তেল নিয়েছি। অর্ধেকটার বেশি দিয়ে দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি, এটা আমি পরে দেব। তো এখন আমি ডিম আর তেলটাকে ফেটিয়ে নেব। তো আমার ফেটানো হয়ে গেছে ডিম আর তেলটাকে। এখন আমি কিছুটা চিনি দিয়ে নেব। চিনিটা আগে দেওয়ার দরকার ছিল, তারপর এখন দিয়ে দিলে হবে, যেহেতু এটা আমার গুঁড়ো করা চিনি। আর চিনিটা যে বারবার খোলার কারণে, বাতাস ঢোকার কারণে এইভাবে দলা পাকিয়ে গিয়েছে। তো একটা দলা আমি দিয়েছিলাম অবশ্য, দেখি এইভাবেই হয়েছে, তাই আমি একটু গুঁড়ো করে আবার নিয়েছি, মানে জমাটটাকে ছাড়িয়ে নিয়েছি চামচের সাহায্যে। যে যেরকম মিষ্টি পছন্দ করে, কেউ কম কেউ বেশি, তো ওইভাবেই ওই মাপেই কিন্তু চিনিটা বা মিষ্টিটা দিতে হবে। আমি অবশ্য মিষ্টিটা কম দিয়েছি। আর আমি আটাটা চেলে নিচ্ছি। আটা, তারপর হচ্ছে সামান্য একটু খাবার সোডা আর সামান্য একটু বেকিং পাউডার, এটাও চেলে নেব। আর এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ। আর এইসব জিনিস কিন্তু আমাদের হাতের কাছে সবারই থাকে। যদি কারো হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার না থাকে, না দিলেও হবে, কারণ আমার যখন থাকে না, বাসায় শেষ হয়ে যায়, তখন কিন্তু আমি এভাবেই তৈরি করি। আমি বাচ্চাদেরকে ঝটপট এভাবেই নাস্তা রেডি করে দেই। আর হচ্ছে এখানে আমি গুঁড়ো দুধ থাকলে গুঁড়ো দুধটা ব্যবহার করি। তো আজকে আর গুঁড়ো দুধটা দেব না, এখানে আমি লিকুইড দুধ দেব। তো আমি আটার সাথে কিন্তু খুব ভালোভাবে খাবার সোডা আর হচ্ছে বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব ফেটানো ডিম, তেল এবং চিনি। এটা আমি 2 বারে দেব, একবারে দিয়ে দেব না। আর এটা অল্প অল্প করে দিতে হয়, আটার সাথে মিক্সচার করলে এটাই ভালো হয়। আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা ভিডিওটি দেখতে দেখতে আমার সাথে এই পর্যন্ত এসেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে কিন্তু আমি বাকি যতটুকু ছিল ওটাও দিয়ে দিয়েছি, ডিম ফেটানো। আর এখন আমি দিয়ে দেব কিন্তু লিকুইড দুধ, অল্প অল্প করে দেব, আর ব্যাটারটা তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু কোনোভাবে লাম্পস থাকা যাবে না, খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আমার প্রিয় ভাই, আপুরা, আন্টিরা যারাই এখন ভিডিওটি দেখতেছেন, প্লিজ আপনাদের মূল্যবান একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট, তাহলে কিন্তু অনেকটাই মিস করে যাবেন। আমার কিন্তু ব্যাটারটা অলরেডি খুব সুন্দরভাবেই হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এটা গরম হতে থাক। তারপর গরম হলে এই যে চামচের সাহায্যে আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে নেব এই প্যানে। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। তো প্যানটা কিন্তু গরম হয়ে গেছে, তো আমি কিন্তু দিয়ে নিয়েছি। আর উপরে কিছুটা তিল দিয়ে নিচ্ছি, সাদা তিল। সাদা তিলটা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু সাদা তিলটা দিলে হবে কি, এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর দেখতেও কিন্তু সুন্দর দেখাবে। আর না থাকলে অ্যাভয়েড করা যেতে পারে। আর কতটা সুন্দর দেখাচ্ছে। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো রকম পানি দেইনি, শুধু লিকুইড দুধ দিয়েছি। তো আমি উল্টে নিলাম।
এখন যেই সাইডটায় আমি তিলটা দিয়েছি এটা দিয়েও আমি 1-1.5 মিনিটের মতো রেখে দিয়েছি। হালকা একটু কালার আসলে তারপর আমি উঠিয়ে নেব। এভাবে করে আমি ভেজে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমি বাকিগুলো ভেজে নিচ্ছি আর কিছুটা রেখে দেব। আমি তো দেখালাম ড্রাগন ফলটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে কিছুটা রস বের করে নেব। তো দেখো সাদাগুলো খুব সুন্দর হয়েছে ভাজা। আর এই যে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে যে রস বের করে নিচ্ছি। ড্রাগন ফলের কালারটা দেখতে খুব সুন্দর আসবে, তো এই কারণে। তো দেখতেই পাচ্ছ আমি সাদা অনেক কয়টাই ভেজে নিয়েছি এভাবে। আর বন্ধুরা, এই নাস্তাটা যেহেতু বাসায় তৈরি করা, তাই এটা ভেজাল মুক্ত এবং অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। তাই আমি মনে করি বাইরের খাবার থেকে বাসায় তৈরি করা খাবারই বাচ্চাদেরকে টিফিনে দেওয়া উচিত। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তো এই যে বাকি যতটুকু আছে এটার মধ্যে এখন আমি ড্রাগনের যে রসটা এটা আমি দিয়ে দেব। কেমিক্যাল মুক্ত এবং প্রাকৃতিক রং, কত সুন্দর দেখাচ্ছে কালারটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বন্ধুরা, এই নাস্তাটি দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটাই দারুণ হয়েছিল। বাসায় একবার হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, বাচ্চারা খুশি হবে। আমি কিন্তু বাচ্চাদেরকে এভাবে মাঝে মাঝে দেই এই টিফিনটা তৈরি করে। আর আমার ছেলেকে টিফিন দিলে সে কিন্তু টিফিনটা একা একা খায় না, সে তার বন্ধুদেরকে নিয়ে তারপরে খাবে। তো কি করব, এই কারণে বেশি করে একটু দেই আর পিস পিস করে দেই যাতে সবাইকে নিয়ে খেতে পারে। আর তার বন্ধুরা এমন, মানে এখন ওকে একটু হলেই মানে কি বলে, যেটাকে পাম বলে বলে টিফিনটা তো অনেক মজা, আন্টি খুব মজা করে টিফিন তৈরি করতে পারে। তো ছেলে এসে বলে, আম্মু আমার বন্ধুরা বলেছে তুমি অনেক সুন্দর করে টিফিন তৈরি করে দাও, তো আমাকে একটু বেশি করে দিবে। তো এখান থেকে আমার মেয়ে 2 পিস খেয়েছিল, 2 পিস না 1.5 পিস খেয়েছিল। আর আমার ছেলেকে টিফিনই দিয়ে দিচ্ছি বেশি, কারণ সে তো তার বন্ধুদেরকে নিয়ে খাবে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, একটা আমি যে ছিঁড়ে দেখাচ্ছি। আর এই তিলের যে প্যানকেকটা, এটা কিন্তু খেতে সত্যি অসম্ভব মজার হয়। বন্ধুরা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আর এই যে ড্রাগন ফলের যেটা, এটাও কোনো মানে স্বাদের চেঞ্জ হয়নি, একরকমই লেগেছে আমার কাছে। তো দেখুন আমি কিভাবে এই যে তৈরি করে নিয়েছি। বাকি যে ড্রাগন ফলের ব্যাটারটা ছিল এটা দিয়েও আমি একে একে তৈরি করে নিয়েছি। তো দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও ততটাই মজা হয়েছিল বন্ধুরা, অসম্ভব দেখতে সুন্দর হয়েছিল। আর ছোট ছোট বাবলস উঠেছে, মানে কিছুটা চিতই পিঠার মতো জালি জালি হয়েছে, ভিতরটাও অনেক মানে স্পঞ্জি হয়েছে, ভালোই লেগেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে এই পর্যন্ত এসেছেন, ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এভাবেই আমি আশা করব আপনাদের কাছ থেকে যে সামনেও আমাকে এভাবেই আপনারা সবাই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি আগাতে পারবো না সামনের দিকে, তাই চাইবো আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন। আর যারাই ভিডিওটি পুরো দেখেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া এবং শুভকামনা রইল। তো বন্ধুরা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।